সুপ্রিয় নবম ও দশম শ্রেণী অর্থাৎ এসএসসি শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের অধ্যায় 17 পরিসংখ্যান অধ্যায়টি আজ আলোচনা করব। তা আমরা এই ক্লাসটিতে এখন আজকে মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত গড় আমরা সমাধান করে দেখব। তো প্রথমে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য সারণী করতে হবে। মধ্যক নির্ণয়ের জন্য সারণী। মধ্যক হচ্ছে প্রথমে শ্রেণী, ব্যক্তি, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। তার শ্রেণী ব্যক্তিতে আছে আমাদের শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রম যোজিত গণসংখ্যা। প্রথম শ্রেণীতে আছে 31 থেকে 40, তারপর হচ্ছে শ্রেণীগুলো আমরা উঠিয়ে নিলাম। এবার গণসংখ্যা হচ্ছে প্রথম শ্রেণীতে আছে 4, 6, 8, 12, 9 এবং 7 আর 4। প্রথম শ্রেণীতে গণসংখ্যা আছে 4 এবং দ্বিতীয় শ্রেণীতে আছে 6, তাই 6 আর 4 হচ্ছে 10। পরের শ্রেণীতে 8 অর্থাৎ 10 আর 18, পরে 12, 12 আর হচ্ছে 30, 9 হচ্ছে 39, 7 থাকলে হবে 46 আর হলো 50। আমাদের এন হচ্ছে এখানে কত? এন হচ্ছে আমাদের 50, টোটাল গণসংখ্যা হচ্ছে 50। এবার আমরা এখানে গণসংখ্যা হচ্ছে n সমান 50। সুতরাং এই 50কে আমরা ভাগ করব 2 দিয়ে, অর্থাৎ n/2 হচ্ছে 25। অতএব মধ্যক 25তম পদ, যার অবস্থান 25তম পদটি আছে কোন শ্রেণীতে? এই যে 18, তারপরে হচ্ছে 19 থেকে 30 পর্যন্ত এই শ্রেণীতে আছে, অর্থাৎ 61 থেকে 70 শ্রেণী হচ্ছে 25তম পদ এখানে আছে। তাহলে আমরা লিখবো অতএব যার অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী ইকুয়াল টু মানে সমান 61 থেকে 70। এবার আমরা মধ্যকের
সূত্রই লিখবো। মধ্যক হচ্ছে L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H/FM। এখানে L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান অর্থাৎ 61, অর্থাৎ L হচ্ছে লোয়েস্ট অর্থাৎ নিম্নমান, আর H হচ্ছে 10 অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে 10। N/2 হচ্ছে 25 আর FM হচ্ছে যে শ্রেণী মধ্যক শ্রেণী, যে শ্রেণীটা মধ্যক শ্রেণী সে শ্রেণীর গড় হচ্ছে FM, গড় হচ্ছে FM, আর ওই শ্রেণীর পূর্বের শ্রেণীর গড় সংখ্যার ক্রমযুগ্ম গড় হচ্ছে FC। তাহলে L হচ্ছে 61, N/2 হচ্ছে 25, FC হচ্ছে 18, FC হচ্ছে মানে 18, আর H হচ্ছে 10, FM হচ্ছে 12, অর্থাৎ 61 ভাগ বিয়োগ করলে হয় 7, 10 ভাগ এত, অর্থাৎ 710 গুণ করলে হয় 70, 12, অর্থাৎ 70কে 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? অর্থাৎ আমরা 70 ভাগ হচ্ছে 12 মানে 5.833, অর্থাৎ এটা যোগ করলে হয় 66.833। এটা হবে আমাদের মধ্যক। পরের প্রশ্নটি হচ্ছে আমাদের সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা চলো প্রচুরক নির্ণয় করার জন্য তাহলে আমরা প্রশ্ন থেকে প্রচুরক নির্ণয়ের জন্য সারণীটি তুলে নিলাম। এবার আমরা লক্ষ্য করলে দেখতে পাই সর্বাধিক গণসংখ্যা 12, তাহলে সেটি আছে 61 থেকে 70 শ্রেণীতে। আমরা লিখবো এখানে সর্বাধিক গণসংখ্যা 12 আছে 100 থেকে 70 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 100 থেকে 70। এবার আমরা প্রচুরকের সূত্রটি লিখব। তা প্রচুরকের জন্য আমাদের দরকার হচ্ছে L প্লাস F1 ভাগ হচ্ছে F1 প্লাস F2 ইন্টু H। এখানে L হচ্ছে নিম্নমান, H10, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গড় সংখ্যা থেকে বিয়োগ হবে তার পূর্বের শ্রেণী গড় সংখ্যা অর্থাৎ 4। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গড় সংখ্যা থেকে পরের শ্রেণীর গড় সংখ্যা বিয়োগ, অর্থাৎ 12 বিয়োগ 9 হবে 3। এবার আমরা প্রচুরক শ্রেণীতে নিম্নমান পেয়েছিলাম 61, F1 হচ্ছে আমাদের 4, F1 হচ্ছে 4 প্লাস 3, H হচ্ছে 10। তাহলে 4×40 ভাগ হচ্ছে 7, তাহলে 40কে আমরা ভাগ করবো 7 দ্বারা, 40 ভাগ হচ্ছে 7, 5.71, তার মানে 66.71। এ হলো আমাদের প্রচুরক। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তুলে নিলাম। প্রথম হচ্ছে শ্রেণী ব্যাপ্তি,
শ্রেণীর মধ্যমান অর্থাৎ xi, গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতি ui এবং fi ইন্টু ui। এখন শ্রেণীর মধ্যমান বের করতে হলে আমাদের শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ হচ্ছে 2, এবার আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো, শ্রেণীর নিম্ন সীমা যোগ শ্রেণীর উচ্চ সীমা ভাগ হচ্ছে 2, কত হলো 35। অর্থাৎ যেহেতু শ্রেণীর বেতন 10, তাহলে এখানে 10 করে বৃদ্ধি পাবে। এবার আমরা ধাপ শ্রেণীর কথা হলে দেখবো যে সর্বাধিক গণসংখ্যা আছে কোন শ্রেণীতে। দেখা যায় কি এখানে আছে 12, সর্বাধিক গণসংখ্যা মানে মাঝামাঝি, শ্রেণীর মধ্যমান থেকে মাঝামাঝি একটি মান নিতে হবে। হ্যাঁ, আনুমানিক গড় ওই শ্রেণী হয় 0, ধাপ বিচ্যুতি এবং এবার আমরা ধাপ বিচ্যুতি পেয়েছি। যে শ্রেণীতে আনুমানিক গড়ে ধরলাম ওই শ্রেণী বরাবর হয় 0, আর 0 12 ইন্টু গুণ করলে হয় 0 বা 0। তাহলে আমরা দেখবো 4 এবং 3, ও এদিকে আমরা কি করছি 0, এদিকে -1 -2 -3 লিখেছি, এভাবে লেখা যাবে, এবার লিখতে হবে। এবং 1 2 3 হয়, এদিকে হয় প্লাস, ওদিকে হয় মাইনাস। অর্থাৎ আমরা এই সূত্রে যদি মান বসাই, যেমন আনুমানিক গড়, এই গড় হচ্ছে 35, 5.5, এবং আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগ করলে ব্যবধান দ্বারা ভাগ করলে -3 আসে। এভাবে -3 -1 -2 -1 0 1 2 3 আসবে। হ্যাঁ, তাহলে আনুমানিক গড় হচ্ছে 65.5, আর সামেশন অফ এপাই ওয়াই, তাহলে 3 4 12, 8 0 9 14 12, এর আমরা যোগ করে দিলে হবে, আমাদের সামেশন হবে 3। হ্যাঁ, তা আমরা লিখলাম 3, মোট গণসংখ্যা হচ্ছে 50, ব্যবধান হচ্ছে 10, 3 10 30, 3 10 30 ভাগ হচ্ছে 50। এবার আমরা 30 ভাগ 50, 0.6 হয়, এটা যোগ করলে হয় 65.5, তাহলে কত হয় 66.1। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আবার দেখা হবে। তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করো না, তোমাদের উপকারে আসবে শিওর। ওকে।